টানা বৃষ্টি হচ্ছিল, টুপটাপ টুপটাপ। হাল্ক ভিজে বসেছিল একটা পুরনো ভাঙা বাড়ির ছাদের নিচে। তার শরীর কাঁপছিল, রাগে নয়, ঠান্ডায় আর একাকিত্বে। মানুষ সবসময় তাকে দানব বলে তাড়িয়ে দিয়েছে, আজও কেউ আসেনি। হঠাৎ একটা ছোট মেয়ে এগিয়ে এলো। তার চোখে কোনো ভয় নেই, বরং ছিল মায়া। সে নিজের ছেঁড়া শালটা খুলে হাল্কের দিকে বাড়িয়ে দিল। নরম গলায় বলল, তুমি অসুস্থ হয়ে যাবে। হাল্ক কিছু বলতে পারল না। এই প্রথম কেউ তাকে মানুষ ভেবে দেখল। সে শুধু মাথা নোয়ালো। বৃষ্টির ফোঁটার সঙ্গে তার চোখের জল মিশে গেল। সেদিন কেউ তাকে খাবার দেয়নি, কিন্তু দিয়েছিল ভালোবাসা। আর সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় শক্তি। কয়েকদিন পর গ্রামে অশান্তি শুরু হলো। কিছু লোভী মানুষ মেয়েটার বাবাকে মিথ্যা অপবাদে মারধর করল, ঘর ভেঙে দিল, সব কিছু কেড়ে নিল। মেয়েটা কাঁদছিল রাস্তায় বসে। দূর থেকে সব দেখছিল হাল্ক। এবার তার শরীর কাঁপছিল, ঠান্ডায় নয়, রাগে। সে মনে করল সেই ছেঁড়া শালটার কথা, মনে পড়ল একটুখানি ভালোবাসার ঋণ। হাল্ক উঠে দাঁড়ালো। তার পায়ের শব্দে মাটি কেঁপে উঠল। লোভী মানুষগুলো পালাতে চাইল, কিন্তু পারল না। হাল্ক কাউকে মারল না। সে শুধু বলল, যে দুর্বলকে আঘাত করে সেই আসল দানব। পরদিন সকালে গ্রামটা বদলে গেল। মানুষ দেখল দানব নয়, একজন রক্ষক। ছোট মেয়েটা হাল্কের হাত ধরল আর হাসতে হাসতে বলল, তুমি আমাদের বন্ধু, তাই না? হাল্ক প্রথমবার হেসে ফেলল, কারণ তার শক্তি রাগ থেকে আসেনি, এসেছে একটা ছেঁড়া শাল আর নিঃস্বার্থ ভালোবাসা থেকে। সেদিন সবাই বুঝল, সবচেয়ে বড় শক্তি শক্ত হাতে নয়, ভালো হৃদয়ে।